মেয়েদের শুধু একটাই চিন্তা, কি রান্না করব কি না। তারপর ছেলেদের টিফিনটা সবথেকে বড় মাথা ব্যথা, কি দেবো না দেবো, কি দিলে ছেলেটা খাবে। ছেলেটা সারাদিন থাকবে, সেই 7টার সময় 7:30টায় যায়, 4টে পর্যন্ত থাকে, সারাদিন থাকবে। এই জন্য আগের দিনে ছেলেটাকে জিজ্ঞেস করে নিই কী খাবে। আমি আগের দিনে জিজ্ঞেস করে নিয়েছিলাম কী খাবে, তাই সে বললো কার্ড রাইস খাবো। আমি সকালবেলায় তাই জন্য কার্ড রাইস করে দিয়েছি। এটা যাবে লাঞ্চে, আর স্ন্যাক্সে যাবে কোলা। আর সকালবেলা আমি রুটি একটু ব্রেড দিয়ে একটু সেঁকে তার একটু স্যান্ডউইচ টাইপ করে দিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছে। এটা আমার কার্ড রাইস করে তাকে দিয়ে দিয়েছি। এরপরে আমি ঘর দুয়ার গোছ করে, বিছানা টিছানা গোছ করে আমি কাটতে বসে গেছি আমার দুপুরের রান্নার জিনিস। কচুর লতি, চিচিঙ্গা পোস্ত করব, ডাল করব, মেথি শাক ভাজবো, আলু ভাতে দিয়েছি। এবারে কচুর লতি তো খেতে খুব সুন্দর লাগে, কিন্তু খেতে যেগুলো মানে কষ্ট না করলে কেষ্ট মিলেনি, যেগুলোই খেতে ভালো লাগে কষ্ট তো করতেই হবে। ছাড়াতে ছাড়াতে লেগে গেল 8 ঘন্টা। তারপরে ছাড়ি টাড়িয়ে ঘর দুয়ার মুছে চলে গেলাম আজকে বৃহস্পতিবারে পুজোর জোগাড় আনতে। এনে টেনে চান টান করে পুজো টুজো করে রান্না করতে বসে গেলাম। মেয়েদের একটাই কাজ রান্না করা। রান্নাঘরটা মেয়েদের সব থেকে ভালোবাসার জায়গা। যাই হোক, রান্না করে ফেলেছি আজকে 4-5 পদ রান্না করে ফেলেছি। কারণ আজকে কচুর লতি বলো বেশি দিন থাকবে নি। আর চিচিঙ্গা, এখানে যে চিচিঙ্গাটা পাওয়া যায় সেটা দেশের মতন নয়, অনেক শখ করে আমার বর চিচিঙ্গা নিয়ে এসছে। তাই জন্য আজকেই রাঁধতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। তাই জন্য এতগুলো পদ রান্না করতে হয়েছে। তারপরে আমি রাত্রের জন্য আমি আজকে ভেবেছি, আমি কোনোদিনও রাত্রে রান্না করে রাখিনি। আজকে ভাবলাম ছেলেটার পরীক্ষা কাল থেকে শুরু, কেন সময় নষ্ট হবে, আমি আজকে রান্নাটা করে দুপুরবেলার তরকারিটা করে রাখি, তাহলে রাত্রেবেলা শুধু রুটি করলেই হয়ে যাবে। ক্যাপসিকাম আলু দিয়ে আমি তরকারি করে রাখলাম রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য। আর আমি যা দুপুরবেলা ভাত বাঁচে আমি খেয়ে নেবো। এবারে রাত্রি 11টার সময় আমার কর্তা বলে একজন আসছে, হাই কি রান্না কি খেতে দেবো। আবার সঙ্গে সঙ্গে আমি করে দিলাম ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু চপ টাইপের একটা করে আলু ভাতে করে তাকে দিলাম। আমি তুলতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি করে রান্না করে দিতে হয়েছে বেচারা ছেলেটাকে। এবার আর আমার দুপুরবেলা আমি ভেবেছিলাম দুপুরবেলা ভাত আর রাত্রেবেলা থাকবে, রাত্রেবেলা ছিল নি। যাই হোক, ঠাকুর যা করে মঙ্গলের জন্য, সে না এলে হয়তো আমার রাত্রেবেলা খাওয়াও হতো নি, আমাকে উপোসই থাকতে হতো। যাই হোক, আমিও ভাত খেয়ে নিয়েছি আলু ভাতে দিয়ে। মেয়েদের কপালে যা জুটে, আলু ভাতে দিয়ে ভাত টাত খেয়ে নিয়ে আমি আবার ছেলের কালকের স্কুলের কি নিয়ে যাবে, কি ব্যাগ গুছিয়ে একবারে জামা গুছিয়ে আমি রেখে দিই আগের দিন থেকে। কারণ আমার ছেলে যদি আমি সকালবেলা তাড়াতাড়ি আগের দিনে না গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা তাড়াহুড়ো করতে গিয়ে কোনো কিছুই হয়নি। কারণ সকালবেলা নাস্তা করতে হয়, আমার কর্তা বাইরে যাবে, তার টিফিন করে দিতে হবে, আবার লোকগুলো আসে তার চা, আমার ছেলের লাঞ্চ, ছেলের টিফিন, ছেলেকে খাওয়ানো, অনেক দেরি হয়ে যায়। তাই জন্য আমি আগের দিন রাত থেকে আমি সব কিছু গোছ গাছ করে রেখে দিই। ব্যাগেও আমি জল ভরেও রেখে দিই। শুধু সকালবেলা উঠে আমি যেটা করি, আমি আমার কর্তার জন্য আমি নাস্তা বানাই, আর চা বানাই, আর আমার ছেলের জন্য লাঞ্চে কী যাবে, স্ন্যাক্সে কী যাবে বানিয়ে টানিয়ে সব দুপুর